আমাদের এক সহযোদ্ধা নিষ্কর্ম তেজ জাতির কাছে চাঁদাবাজদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমকারীদের বিরুদ্ধে তার লাইভ সম্প্রচার করার সময় দুর্বৃত্তদের হাতেই যেভাবে নৃশংস খুন হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে এই বিষয়ে খতিয়ে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা তীব্র প্রতিবাদ কণ্ঠে জানাতে চাই, আমরা কলম সৈনিক। আমরা যদি লেখালেখি না করে দেশের চিত্র তুলে না ধরি, তাহলে এই দেশ কখনোই সংস্কার হওয়া সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকের কলম সর্বদাই আছে এবং থাকবে। একজনকে খুন করে আন্দোলন দাবা রেখা যাবে না। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমরা আবারও বলতে চাই, জনগণরা কোনো চাই এবং চাষির হতে পারে না, তারা শুধুই জনগণ। সুতরাং জনগণের বিরুদ্ধে সাংবাদিকের কলম আছে, থাকবে। ইনশাআল্লাহ আমরা আমাদের ঐক্যবদ্ধ করিয়ে তুলব। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। তুহিন ভাইয়ের উপর যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা সকল সাংবাদিক আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আসলে একটি কথা বলতেই হয় যে আসলে বর্তমানে সাংবাদিক নির্যাতন একটি ট্রেন্ড চলতেছে আর কি। এমন কোন সেক্টর নেই যে যেখানে সাংবাদিক নির্যাতন হচ্ছে না, সাংবাদিক হেনস্থার শিকার হচ্ছে না। আমি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই আসাদুজ্জামান তুহিন ভাইয়ের বিষয়টি অতি দ্রুত তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার অলরেডি কয়েকজনকে করেছেন এবং বাকি যারা আছে তাদের সিসি ফুটেজ শনাক্ত করে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং এই মানববন্ধন থেকে আমি যেহেতু সাংবাদিক একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেহেতু এই মানববন্ধনের মাধ্যমে আমি অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছি। এটি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। যেহেতু বর্তমানে সাংবাদিক নির্যাতন বেড়ে গেছে, সেহেতু এই দাবি আসলে আমাদের এটা জোরালো ভাবে আমরা এই দাবি জানাচ্ছি। অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করে আমাদের সাংবাদিকদের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিন। এটি